বন্যা সহিষ্ণু দুটি নতুন জাতের ধান উদ্ভাবন করলেন বিনার বিজ্ঞানীরা। নারায়ণগঞ্জে মাদক মুক্ত এলাকা করছে মাদক থেকে সরে আসা শিশুরা। চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন করতে এবার মাঠে নেমেছে মহানগর পুলিশ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বন্যা সহিষ্ণু নতুন দুটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানীরা। 20 থেকে 25 দিন পানির নিচে টিকে থাকতে পারে এই ধান। বিজ্ঞানীদের আশা, কৃষকদের বন্যা ক্ষতি থেকে বাঁচিয়ে নতুন এই ধান খাদ্য বাড়াতেও ভূমিকা রাখবে। বন্যার কারণে প্রতি বছর দেশে প্রায় 20 লাখ হেক্টর জমির ধান নষ্ট হয়ে যায়। এতে যেমন ক্ষতিগ্রস্ত হন চাষিরা, তেমনি প্রভাব পড়ে খাদ্য উৎপাদনেও। বন্যার ক্ষতি থেকে ফসল বাঁচাতে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তারা ইতিমধ্যে বিনা 11 এবং বিনা 12 নামের দুটি বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে সফল হয়েছেন। সরকার 2013 সালে ধানের জাত দুটিকে অবমুক্ত করে কৃষকদের জন্য। 18টি বন্যাপ্রবণ জেলায় 300 কৃষকের প্রদর্শনী খামারে জাত দুটি পরীক্ষামূলক পর্যায়ে চাষ করে ভালো ফল পাওয়া গেছে। 20 থেকে 25 দিন পানির নিচে থাকার পরও ক্ষতি হয়নি ফসলের। এই ধান দুটো আপনার পানির নিচে যদি 20 থেকে 25 দিন পর্যন্ত পানির নিচে থাকে, তা কিন্তু এটা জলমগ্নতা সহ্য করতে পারে এবং সে প্রায় স্বাভাবিক ফলন দিতে পারে, অর্থাৎ 4.5 টন 5 টন পর্যন্ত ফলন দিতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে দেশে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনে দেশের কৃষিকে খাপ খাইয়ে নিতেও এই ধানের জাত ভূমিকা রাখবে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার জন্য একদিকে যেমন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, তারপর সিডর, আয়লা বা এই যে বন্যা, লবণাক্ততা, খরা, এই সমস্যাগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের যে আবাদি জমির একটা ব্যাপক একটা অংশ আমরা কিন্তু চাষের আওতায় আনতে পারছিলাম না। কৃষকদের বন্যার ক্ষতি থেকে বাঁচানোর পাশাপাশি বছরে দেশে অতিরিক্ত 30 থেকে 40 লাখ টন ধান উৎপাদন করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রায় প্রতি বছরে 30 থেকে 40 লাখ টন অতিরিক্ত কিন্তু ধান উৎপাদন করতে পারবে, যেটা আমরা বলি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং পাশাপাশি মানুষের খাদ্যের অভাব দূর হবে এবং আমরা কিন্তু বিদেশেও কিন্তু তখন ধান রপ্তানি করতে পারবো খুব অনায়াসে। এই দুটি ধানের জাতকে আরো সমৃদ্ধ করে তুলতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিআর বায়োটেকনোলজি বিভাগের প্রধান মির্জা মোফাজ্জল ইসলাম। কথা বলবো তার সঙ্গে। স্বাগত মির্জা মোফাজ্জল ইসলাম। আমরা জানলাম যে নতুন দুটি ধান উদ্ভাবন করা হয়েছে, তো এই ধান দুটির মূল বৈশিষ্ট্য কি, কি কারণে আপনারা নতুন ধরনের ধান উদ্ভাবন করতে চাইলেন? আমি আগেও বলেছি যে আপনারা জানেন যে আমাদের দেশে যে এই যে গ্লোবাল ওয়ার্মিং, তার একটা বিরাট কিন্তু প্রভাব পড়ছে আমাদের দেশে। বিশেষ করে আমাদের যে অবস্থান, ভৌগোলিক যে অবস্থান বাংলাদেশের, ডেল্টাইক একটা পজিশন, সেই পজিশনের কারণে আমরা কিন্তু খুব নাজুক অবস্থার ভিতরে আছি এবং এর জন্য যে সমস্যাগুলি হচ্ছে তার মধ্যে একটা প্রধান হলো বন্যা এবং বিশেষ করে আকস্মিক বন্যা। এবং এই আকস্মিক বন্যার কারণে আমাদের দেশে প্রায় চাষাবাদের জমির প্রায় 2.6 মিলিয়ন হেক্টর জমি কিন্তু আমরা ধান চাষের আওতায় আনতে পারছি না, এই শুধু বন্যার কারণে। সেই চিন্তা থেকেই আমরা দীর্ঘদিন চিন্তা করছিলাম, বিশেষ করে আমাদের একটা সহযোগী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি, তার সাথে আমরা অনেকদিন যাবৎ গবেষণা করছি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এবং সেই গবেষণার প্রয়াসে আমরা প্রায় 5-6 বছর গবেষণা করে এবং কৃষকদের জমিতে এটার একটা পরীক্ষা করে এবং ট্রায়াল দিয়ে আমরা দেখেছি যে এটা প্রায় 25 দিন পর্যন্ত পানির নিচে থাকলেও এটি মরে না। এটি একটি আসলে জিন, আমরা বলি যে বন্যা সহিষ্ণু জিন, সাবমার্জেন্স টলারেন্ট জিন। এই জিনটা আমাদের একটা উন্নত জাতে ভিতরে এটা ঢোকানো হয়েছে, যার ফলে এটা পানিতে ডুবলেও এটা মরবে না। এটা একটা বৈশিষ্ট্য। আর তাছাড়া এটি কিন্তু আগাম জাত, যেটা আমনে কিন্তু আপনার আমনের জাতের সাধারণ বৈশিষ্ট্য হলো
এটা 150 দিন 40 দিন থাকে। সেখান থেকে কিন্তু আমরা এই জীবনকালটা কমিয়ে দিয়েছি, সেখানে এটা জীবনকাল হলো 115 দিন। তো এবং তবে ফলনটাও পানি কিন্তু যেসব এলাকায় আসে সেটা একটু আগে ধান কাটা হয়ে যাবে, ফলে সেই দিক থেকেও একটা সুবিধা পাওয়া যাবে। জি জি, সেটা থেকে সুবিধা হবে। আর তাছাড়া কৃষকদের যে একটা বিরাট ক্ষতি হচ্ছে, যেমন আপনার যখন বন্যা হয় তখন কিন্তু তাদের আর কৃষকদের কিন্তু আর কোনো উপায় থাকে না, তখন তারা আর কোনো নতুন চারা পায় না। যখন বন্যার পানি সরে যায় বা চারা কেনার মতো তাদের সামর্থ্যও থাকে না। সেই হিসেবে আমাদের এই যাত্রা যখন কৃষকরা করছে এবং তারা এখন দেখছে যে এটা পানির নিচে যখন 25 দিন থাকার পরেও ইভেন আপনার 2-3 দফাও যদি বন্যা আসে সেখানেও কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না, এবং তারা একটা স্বাভাবিক ফলন পাচ্ছে, প্রায় আপনার 5 টন বা 5.5 টন ফলন পাচ্ছে। তো এই যে গবেষণাটা করলেন, এটা কতদিন লাগলো পুরো এই গবেষণা করতে আসলে প্রায় আমি যদি টোটাল গবেষণাটার কথা বলে সময়, সেটা প্রায় 7-8 বছর লেগেছে। আমাদের বাংলাদেশে এটি গবেষণা করতে প্রায় আমাদের 4-5 বছর লেগেছে এটাকে ট্রায়াল দিতে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট মূলত তারা এই জিনটা আবিষ্কার করে প্রথম, এবং সেই ধানটা নিয়ে তারা কৃষক পর্যায়ে, বিশেষ করে আমাদের সাথে, বাংলাদেশের সাথে তারা আমাদের সাথে কোলাবোরেশন করে, এবং সেই তাদের সাথে আমাদের একটা প্রকল্প আছে, তার সহযোগিতার একটা অংশ হিসাবে আমরা এই জাতটা পাই। তখন আমরা এটা কৃষককে দিই এবং কৃষকের কাছে আমরা এটাকে একটা সফল, এবং পরীক্ষার মাধ্যমে এটাকে আমরা সফল বলে প্রমাণ করতে পেরেছি। এই গবেষণা দলটা কিরকম ছিল, কতজন? গবেষণা দলটা আসলে এটা তো আসলে একা না, এটার মধ্যে আমার সাথে যারা কাজ করছেন সে বিজ্ঞানীরা আছেন। আমাদের বিজ্ঞানীদের সাথে যেমন আমাদের অনেক কর্মকর্তা, সাবঅর্ডিনেট কর্মকর্তা, সহযোগী মাঠ গবেষক, মাঠ পর্যায়ের কর্মী তারা আছেন। তাছাড়া আমাদের যে বড় একটা সংগঠন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, তারা কিন্তু আমাদের সাথে এই কাজে সহযোগিতা করছে। কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কি তারা সহযোগিতা করেছে? জি, আমাদের কিন্তু আপনার দুইটা বিষয় এখানে, একটা হলো যে আমরা হলো গবেষণা করি, আমাদের কাজটা গবেষণা করা। সরকারের এই মানে কৃষির বিভাগের 3টা দিক, একটা হলো গবেষণা, আরেকটা হলো সম্প্রসারণ, আরেকটা হলো বীজ উৎপাদন। তো গবেষণার কাজটা আমরা করি মূলত বিজ্ঞানীরা, আর এটাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকের দোরগোড়ায় পৌঁছার কাজটা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর একটা হলো যে বীজ উৎপাদনের কাজটা করেন বিএডিসি। তো এই যে গবেষণাটা করলেন, কৃষকদের কাছে যখন নিয়ে গেলেন নতুন এই জাত, তখন তারা কি এটা স্বেচ্ছায় গ্রহণ করেছে নাকি তাদের ভিতরে কোনো কনফিউশন ছিল? হ্যাঁ, তাদের এটা খুব ইন্টারেস্টিং আসলে। আমি যখন প্রথম আমরা ধানটা দিই তখন কিন্তু কৃষকরা খুব হতাশগ্রস্তই ছিল। যখন দেখলো যে 20 দিন পরে থাকার পরে চারাটা কিন্তু প্রথমে মরে যায়, পাতাটা মরে যাবে, শিকড়গুলো অনেকটা নষ্ট হয়ে যাবে, জাস্ট গোড়ার দিকটা একটা শক্ত থাকে। আপনার পানিতে ধরেন 5-6 ফিট পানি আছে, তার মধ্যে আমরা ডুব দিয়ে নিচের থেকে চারা ওই গাছ তো শিকড় উঠিয়ে দেখেছি যেটা একটা শক্ত জাস্ট গিট থাকে, অন্যান্য অংশ পচে যায়। তো স্বাভাবিকভাবে কৃষকদের ধারণা এটা হয়তো অন্যান্য ধানের মতো মরে যাবে। কিন্তু যখন আমরা তাদেরকে বলি এখানে একটা কিছু সতর্কতা আছে এবং তাদের কিছু আমাদের নির্দেশনা আছে, যা পানি চলে যাওয়ার পরে আমরা কৃষকদেরকে পরামর্শ দিই, আপনারা কিন্তু দয়া করে খেতে নামবেন না, বা গরু ছাগল বা ছেলে মেয়েরা যাতে ওখানে সাঁতার না কাটে বা মাছ ধরার জন্য যেন খেতে কেউ না নামে, সেটা আমরা কিন্তু পরামর্শ দিই। তো সেটা অনুযায়ী তারা দেখে যে 7-8 দিন পানিতে কিন্তু নামে না, তারা না নামার ফলে আপনার কুশি তখন ওই গোড়ার থেকে, শিকড় থেকে, যেহেতু আমরা বলছি এখানে বন্যা সহিষ্ণু জিন আছে, সেখান থেকে কিন্তু নতুন করে কুশি গজায়, এবং সেই কুশি থেকে যখন তারা দেখে যে এটা নতুন করে একটা পূর্ণোদ্যমে স্বাভাবিক গাছের মতো একটা বৃদ্ধি পাচ্ছে, তখন তারা মানে একটা অবাকই হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। এবং তারা অনেকটা আমাদেরকে বলছে যে আমরা হয়তো গোপনে রাতের বেলা কি চারা লাগিয়ে গেলাম, নাকি আমরা কোনো জাদু টাদু জানি, বা আমরা কোনো ওষুধ বা হরমোন প্রয়োগ করছি কিনা, এই ধরনের তাদের ধারণা ছিল। তো তারপরে এখন তারা আশ্বস্ত হয়েছে? জি, এবার আমরা আসলে এটা কিন্তু আমাদের প্রথম বছর। আমাদের আপনারা শুনেছেন যে আমরা 2013 সনে এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট এটাকে ছাড়করণ করেছে, সেই হিসেবে এটা একেবারেই প্রথম বছর। তো আমরা এবার 300টার মতো প্রদর্শনী দিই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতায়। প্রায় 18টা জেলায় কিন্তু আমরা এটা দিয়েছি। খুব অল্প পরিমাণে আমরা দিয়েছি, আমাদের তো বীজ প্রথম অবস্থায় বেশি থাকে না, যার আমরা এটাকে ট্রায়াল বেসিসে দিয়েছি যে দেখি কৃষকের জমিতে কেমন অবস্থা হয়। এবং আমরা ধারণা করছি প্রায় 50% জমি মানে প্রদর্শনী আমাদের কিন্তু ডুবে যায় বন্যার পানিতে। আপনার রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ওদিকে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু অনেক জমি কিন্তু এবার কিন্তু ডুবে যায়, হঠাৎ করে বন্যা আসে, আকস্মিক বন্যা। তো আমরা দেখতে পাই যে সবগুলিতেই কিন্তু এটা একটা সাকসেস, সফল আমরা বলবো। যে ইভেন আমরা 2-3 বার বন্যা দেখেছি অনেক জায়গায়,
সেখানেও কিন্তু এটি স্বাভাবিক ফলন দিচ্ছে এবং কৃষকরা স্বাভাবিক ফলন পাচ্ছে। সাকসেসের কথা বললেন, যে একটা তো হচ্ছে মাঠের সাফল্য আপনারা পাচ্ছেন, যে কৃষকরা একটা নতুন জাতের ধান করতে পারছে, এটা থেকে হয়তো দেশও উপকৃত হবে। এছাড়া এই গবেষণার আর কোনোভাবে কোনো রকমের স্বীকৃতি আপনারা পেয়েছেন বা আছে? যে সম্প্রতি আমি একটা স্বীকৃতি পেয়েছি, সেটা হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা যৌথভাবে আমাদের বাংলাদেশকে তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং সেই স্বীকৃতি আমাকে দিয়েছে তারা, আমার মাধ্যমে। আমি মনে করি এটা বাংলাদেশকেই দিয়েছে। তো সেটি গত সেপ্টেম্বর মাসের 26 তারিখে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটা জেনারেল অ্যাসেম্বলি ছিল, সেখানে আমাদের রাষ্ট্রদূত ছিলেন, জাতিসংঘের একজন স্থায়ী প্রতিনিধি ছিলেন, উনি এটা গ্রহণ করেছেন। আমার ওখানে যাওয়ার সম্ভব হয় নাই, তো উনি এটা গ্রহণ করেছেন। এটি এখন আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের কাছে আছে। তো এটা ওনারা হয়তো আমাকে পরবর্তীতে একটা অনুষ্ঠানের মাধ্যমে দিবেন। তো আমি এই সফলতার কথা সবসময় বলি, এটা কিন্তু আমার একার সাফল্য না, আমার দলের এবং আমাদের যে নিরীহ মানুষ, যে কৃষক বিশেষ করে, আমি তাদেরকে এটা উৎসর্গ করতে চাই। তো এই কৃষকরা যে ফলন ফলিয়েছে, তাদের অভিজ্ঞতাটা কি একটু বলবেন? মাঠে কি ধরনের অভিজ্ঞতা, এইটা ছাড়া যে অন্য ফসলের সঙ্গে এটার কোনো পার্থক্য পাচ্ছে কিনা তারা? এখানে একটি বিষয় আমি উদাহরণ হিসেবে বলতে চাই। আপনারা জানেন যে জামালপুরের সরিষাবাড়িতে, ওখানে জানেন যে যমুনার পার ঘেঁষে মানে খুব কাছাকাছি ওই জমিগুলি ছিল। সেখানে প্রতি বছরই তাদের ওখানে ফ্লাশ ফ্লাড হয়, আকস্মিক বন্যা হয়। তো সেখানে একটা বড় একটা জমি আমরা নিয়েছিলাম, প্রায় 1 একর জমি। তো সেখানে আমরা কৃষককে বারবার পরামর্শ দেওয়া সত্ত্বেও কৃষক কিন্তু আসলে তাদের মানে সাহস পায় না, তারা সেই কি বলবো আপনার বিশ্বাস করতে পারে না অনেক সময় প্রযুক্তির উপরে। তারা কিন্তু প্রায় অর্ধেক জমি কিন্তু তারা এটাকে ভেঙে ফেলে এবং নতুন করে নতুন চারা দিয়ে বা অন্য কোনো ফসল দিয়ে কিন্তু তখন তারা লাগানোর চেষ্টা করে। তো এরকম একজন কৃষক, আমাদের একজন কৃষক, সে করতেছিলেন। আমরা তাকে বারবার বলি, ফোনের মাধ্যমে, মোবাইল ফোনে বারবার চেষ্টা করি যে দয়া করে আপনি প্লিজ এটি কিন্তু আপনি লাগাবেন না, আপনি একটু ধৈর্য ধরেন আর 7-8টা দিন আমাদেরকে সময় দেন, আমরা দেখতে চাই এখান থেকে মানে নতুন চারা গজায় কিনা। তিনি কিন্তু উনি ধৈর্যের ধার মানে মানলেন না, আমাদের কথা শুনলেন না। প্রায় অর্ধেকের জমি উনি এরকম নতুন চারা রোপণ করলেন। রোপণ করার পরে দেখা গেল যে অর্ধেক উনি করলেন না, আমরা বললাম যে ঠিক আছে, আপনি যেটা করেছেন ওই অর্ধেক করবেন, ওইটার আমরা ক্ষতিপূরণ দেবো যদি নষ্ট হয়ে যায়। আমি ওনাকে অ্যাসিওর করলাম যে আপনি এটা আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে ক্ষতিপূরণ দেবো। তো দেখা গেল উনি যেটা ভেঙে ফেলছিলেন, যেটাতে উনি নতুন চারা লাগানোর চেষ্টা করলেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এবং যেটাতে উনি হাত দেন নাই, নামেন নাই, আমাদের কথা শুনেছেন, সেখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে আবার চারা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক একটা গাছের মতো সেখানে বৃদ্ধি আমরা দেখতে পাইছি। এতে করে কৃষকরা এত মানে আগ্রহ প্রকাশ করেছেন, ওখানে আশেপাশের যারা প্রতিবেশী কৃষক, আরও ওনার যারা আত্মীয় স্বজন এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, তারা আসলেন যে আপনারা এই জাত কোথায় পেলেন, কিভাবে আনলেন। এবং সবচেয়ে বড় কথা কিন্তু তারা এখন বীজের চাহিদা দিচ্ছে, আমরা এত বীজ দিতে পারছি না। তো এখন আমি যেহেতু সরকারের একজন বা সরকারি কর্মকর্তা, সুতরাং আমারও একটা আপনাদের মাধ্যমে গভর্নমেন্টের কাছে এবং সবার কাছে একটা আপিল থাকবে যে গভর্নমেন্ট যাতে এটার চারার পর্যাপ্ত বীজ সরবরাহের একটা উদ্যোগ নেন। বীজটা সরবরাহ করুক এবং আমরা মনে করি যে এই ধানটা আরো ভালোভাবে সারা দেশে ছড়িয়ে যাবে। তো আপনার এই অভিজ্ঞতা এবং আপনাদের গবেষণাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম, আপনাকে মোফাজ্জল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আশার বাংলাদেশে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু।